আজকে আমরা দেখব একটা ফ্লাইং বাইক। তো এটাই হচ্ছে সেই ফ্লাইং বাইক। এই বাইকটা শুধুমাত্র মাটিতে যে চলবে তা না, এটা উড়বেও। তো আজকে আমরা বাইকটা টেস্ট করে দেখব এটা কিভাবে ওড়ে বা এটা কেমন হবে। তো এই বক্সের ভিতর যা যা আছে তো এটাই হচ্ছে সেই ফ্লাইং বাইক। ওয়াও, কত সুন্দর দেখতে। এটা তো মনে হচ্ছে এক ধরনের ড্রোন, 4টা পাখা আছে। এটাকে কন্ট্রোল করার জন্য আরেকটা রিমোট কন্ট্রোলার সাথে আছে। এত বাটন, অনেকগুলো বাটন দেওয়া আছে, অনেক ফাংশন রয়েছে এই রিমোট কন্ট্রোলে। আর সেই সাথে আছে এক্সট্রা প্রোপেলার, ইউএসবি কেবল, যেটা দিয়ে এই বাইকটিকে চার্জ করা যাবে। আর একটা ম্যানুয়াল ইনস্ট্রাকশন পেপার, কোথাও যদি আটকে যায় বাইকটা চালাতে চালাতে তাহলে এটা পড়ে নিতে পারেন। তারপর এগুলোকে আমি সাইডে রাখছি। আর এই রিমোট কন্ট্রোলারটি টোটাল 3টি পেন্সিল ব্যাটারিতে চলে। এই বাইকটিকে রিমোট কন্ট্রোলের সাথে কানেক্ট করে নিতে হলে প্রথমে এর পাওয়ারটা অন করে নিতে হবে। এরপর রিমোট কন্ট্রোলারের পাওয়ার অন করে নিই। এবার এই বাম দিকে জয়স্টিকটি একবার সামনে পিছনে নিলেই এই বাইকটি রিমোট কন্ট্রোলের সাথে কানেক্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা টেস্ট করে দেখব এই বাইকটি মাটিতে কতটা সুন্দরভাবে চলতে পারে। তো এটাকে রিমোট কন্ট্রোলের সাথে কানেক্ট করে নেওয়ার পর এই ডান দিকে জয়স্টিকটি সামনে নিলে এটি সামনের দিকে যাবে, ডানে নিলে এটা এইভাবে ডানের দিকে ঘুরবে, বামে নিলে এটা এইভাবে বামের দিকে ঘুরবে। আর পিছনে ওইভাবে নিয়ে আসার সিস্টেম নেই, এটাকে এইভাবে ঘুরিয়ে আনতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে প্লেন একটা জায়গায় চলতেছে। এবার এটার ফ্লাইং টেস্ট করে দেখব। এটাকে ফ্লাই করার জন্য এই বাম দিকে জয়স্টিকটি সামনের দিকে একবার প্রেস করলে এটার মোটর চালু হয়ে যাবে, আরেকবার প্রেস করলে এটাকে ফ্লাই করবে। এটাকে ফ্লাই করার জন্য আরেকটা বাটন আছে, অটো টেক অফ বাটন। এই বাটনে প্রেস করলে এটা ফ্লাই করবে। আবার যদি এটাকে ল্যান্ডিং করতে হয় তাহলে এই বাটনটাতে প্রেস করতে হবে, তাহলে এটা ধীরে ধীরে নিচে নামবে। এটা ফ্লাই করার পূর্বে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে সময় এটা উড়াবেন সেই সময় কখনোই বাতাস থাকা যাবে না, কারণ এটার ওয়েট খুবই হালকা, মাত্র 30 গ্রাম, মাত্র 30 গ্রাম। তো এটাকে দেখা যাবে যে বাতাস থাকা অবস্থায় এরকম একটা আবহাওয়ায় বাতাস থাকা অবস্থায় উড়ালে এটাকে টেনে আরেক দিকে নিয়ে যাবে, মানে বাতাসের দিকে নিয়ে যাবে। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ও এটা ঠিক আছে। ভিডিওটা এবার হাতে ল্যান্ড করব। এটা 30 থেকে 40 মিনিট ফুল চার্জে 5 থেকে 6 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ দেয়। তো স্যাড নিউজ এই জায়গাতে আমি এই ড্রোনটাকে হারিয়ে ফেলেছিলাম। হালকা বাতাস থাকা অবস্থায় উড়িয়েছিলাম, তো সেই সময় কী যে হয়েছিল, রিমোট কন্ট্রোলার কাজ করতেছিল না, বাতাস একদিকে এটাকে টেনে নিয়ে একটা জমিতে ফেলে দিয়েছিল। তো সারা রাত এটা জমির মধ্যে পড়েছিল। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে এটাকে হয়তো পাবো না। তো পরের দিন সকালে গিয়ে এটাকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু ততক্ষণে এটার অবস্থা খারাপ হয়ে গেছে। এটা সার্কিটের কিছু পার্টস নষ্ট হয়ে গেছে। এখন এটাকে ফ্লাই করলে কিছুক্ষণ পর অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটার মোটামুটি সব কিছু ঠিক আছে, বাট এটার সার্কিটটা নষ্ট হয়ে গেছে। তো যে কারণে আপনারা বাতাস থাকা অবস্থায় এটাকে উড়াবেন না। আর এটা আমি অনলাইন থেকে 1500 টাকার আশেপাশে কিনেছি। তো আপনাদের সাথে রিভিউটা শেয়ার করলাম, যদি ভালো মনে হয় তাহলে আপনারা কিনবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।